ওর জীবনের কোনো ঝুঁকি নেই, কিন্তু পাটা মনে হয় রাখা যাবে না। আল্লাহর কসম ভাইয়া, ওই খুনিটাকে আমি ছাড়বো না ভাইয়া, ওই খুনিটাকে আমি ছাড়বো না। না না, আমি থাকতে তোর কিছু করতে হবে না। আমি পুলিশ অফিসার, বাবার খুনিকে আমি ঠিকই খুঁজে বের করব। আমি এর প্রতিশোধ নেব, এর প্রতিশোধ আমি নেবই। বিল্লাল মিশরে আয় আয়, দেরি করলি কেন? আমি তোর লেগে বসি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বুকের উপর পা রাইখা ওই দিন আমার এরেস্ট করতে চাইছিলে, পারস না? তোর বাপেরে মারছি তো তোরে ধরার লেগা। আজ তুই বাইচে যাবার পারবি না। বিল্লাল ওঠ, তাকিয়ে দেখ, ওনার স্বামীকে মেরে ওনাকে বাড়ি পড়েছিস। ওই বেটা আমার কথা শুনে নাই। আমি টাকা সাচ্ছিলাম, গাড়ি দিতে চাইছিলাম, বাড়ি দিতে চাইছিলাম, নেই নাই, তাই ওনারে দুনিয়া থেকে সরাই দিছি। ভাবি সাহেব, আজ আপনার সামনে আপনার স্বামীর খুনি, আপনার স্বামীর হত্যার প্রতিশোধ দিন। আপনার পায়ের স্যান্ডেল তুলে ওর গালে মারুন। আর কোন মিশরি যেন আপনার স্বামীর মতো আর কাউকে না মারতে পারে। উঠান স্যান্ডেল, মারুন ওর গালে, মারুন ভাবি সাহেব, মারুন। আজ আমার কোনো দুঃখ নেই। আমার স্বামীর হত্যাকারীর উপর আমি প্রতিশোধ নিতে পেরেছি। আমি দোয়া করি আপনার মতো সাহসী অফিসার বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নেই। আপনাকে ধন্যবাদ। বিল্লাল চল, এখন কাজ শেষ হয়নি। আয় আয় মিশরি, চেয়ে দেখ আমার মাসুম ভাইয়ের দিকে। আরে মিশরি, পৃথিবীর যত বড়ই খুনি হোক, শিশুদের মারতে তার হাত কাঁপে। আরে তুই তো নর পশু, তোকে কেটে টুকরো টুকরো করলো এই অপরাধের সাজা শেষ হবে না। তুই তুই আমার বাবাকে খুন, আর বল কি অপরাধ করেছিল? আমাদের বুক থেকে বাবাকে কেড়ে নিয়েছিস, আমার ছোট ভাইকে পঙ্গু করে দিয়েছিস। তোকে আমি মেরে ফেলতে পারতাম, আরে মিশরি তোকে মারলে তুই শেষ হয়ে গেলি। আমার প্রতিশোধ দেওয়া হলো না। তোকে আজ এমন সাজা দেব যা মরে গেল কবরস্থানের ভিতরে মরে রাখতে পারবি, মনে রাখতে পারবি। রকি, তোকে এই শয়তানটা মেরে ফেলতে চেয়েছিল, আজ তুই তার প্রতিশোধ দে। এই মিশরি তোর পা ভেঙে দিয়েছিল, ওই পঙ্গু পা দিয়ে তুই ওকে লাথি মার, ও যেন কোনোদিন ভুলতে না পারে। মার লাথি, মার মার লাথি, মার রকি, মার।
এসিপি কামটা তুই ভালা কই না। নো টক, নো টক। একটা কথা বলবি না, কথা বললে জবাই করে তোর কথা বলা চিরতর বন্ধ করে দেব, চিরতর আমি বন্ধ করে দেব। আই সেন্ট্রি, স্যার এই বাসটাকে নিয়ে যাও। ভাইয়া, আমার আর কোনো কষ্ট নেই ভাইয়া, ভাই রে। আর কোনো কষ্ট নেই ভাই, রকি। ভাইয়া। পুলিশ, বল বিল্লাল মিশরি কোথায়? আমি জানি না। কোথায় বল, বল বল বিল্লাল মিশরি কোথায়? হাই পুলিশ, বিল্লাল মিশরীকে যারা মারতে চায় তারা লাশে ফেরত যায়। এই, বিয়ে বিয়ে কোনো ছেলে খেলা নয় ফিরোজা। বিয়ে এমন এক বন্ধন যা জীবন ভোর দুটি জীবনকে এক করে রাখে। কিন্তু এ কেমন বিয়ে করতে যাচ্ছে আমাদের মেয়ে? হ্যাঁ, যাকে বিয়ে করতে যাচ্ছে শুরুই যার সমাপ্তির আলামত। তুমি পরিষ্কার আমার মতামত জেনে নাও ফিরোজা। সাহসের মতো একজন বেপরা পুলিশ অফিসারের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। সাহস বেপরোয়া, সাহসের সাথে মেয়ে বিয়ে দেবে না? তুমি কি, আমি তোমাকে বিয়ে করিনি? আমার সাথে আর কারো তুলনা করো না ফিরোজা। কাজল সাহসকে ভালোবাসে, সাহস কাজলের পছন্দের মানুষ। সাহসকে না পেলে আমার কাজলের মন ভেঙে যাবে, ওর ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে। মেয়ে আমার জীবন ভর কাঁদবে, মা হয়ে আমি তা সইতে পারবো না। তুমি ওদের দোয়া করতে না চাও, যেও না, কিন্তু আমি যাব, আমি যাব। দাঁড়াও ফিরোজা, যাবে যাও, কিন্তু যাবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। স্ত্রীর কাছে স্বামী বড় না মায়ের কাছে তার সন্তান বড়? তুমি এমন এক প্রশ্ন আমাকে করেছো যার উত্তর বাঙালি কোনো নারীর কাছে নেই। আমার কাছেও নেই, আমার কাছেও নেই। স্বামীর কাছ থেকে যেমন স্ত্রীকে আলাদা করা যায় না, তেমনি আলাদা করা যায় না মায়ের কাছ থেকে সন্তানের। কিন্তু ফিরোজা, সন্তান তো পিতা মাতা দুজনেরই। হ্যাঁ, তুমি একাই ওদের দোয়া করতে যাবে? যাও যাও, কিন্তু আমি যাব না। মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের জন্য দোয়া করতে আমি যাব না। যাও যাও, তুমি যাও।